মদিনা মদিনা সোনারে মদিনা 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 সোনারে মদিনা 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 সোনারে মদিনা 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 সোনারে মদিনা ইয়া পরওয়ারদিগার দাও তৌফিক আমার জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় ইয়া পরওয়ারদিগার দাও তৌফিক আমার জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় রেখেছি বেঁধে বুক আশায় আশায় করেন যদি দয়া মহান দয়াময় যদি একবার দেখি যদি একবার দেয় দেখিয়ে মদিনার গলি মোর হুজুরের সোনায় মোরা রোজার জালি ওই রোজার জালি করিব সালাম তাহার পাগের পাতায় জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় ভুলে ভরা জীবন গোনায় ভরপুর গোনা করেছি সকাল সন্ধ্যা দুপুর মিসকিন হোসেন শর্মিন্দা কাছে তোমার ইয়া আল্লাহ বলে দাও কি হবে আমার কি হবে আমার ক্ষমা করে দাও মোর নবীজির ওসিলায় জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় জিয়ারতে যাব ওই সোনারে মদিনায় ইয়া পরওয়ারদিগার দাও তৌফিক আমার জিয়ারতে যাব ওই সোনারে মদিনা শুনুন আপনাদের সম্মুখে শোনালাম ইয়া শহীদে কারবালা या शहीदे करबला 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 आपका के लपेना याली 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 आप सबका के इमाम याली 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 आपका के लपेना आप सबका के इमाम आपका के लपेना आप सबका के इमाम या हुसैन इब्न अली या हुसैन इब्न अली आप तुम्हारे सब गुलाम या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला सर कटाया आपने याली 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 लुटाया आपने याली 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 सर कटाया आपने कहीं लुटाया आपने करबला के गोद में करबला के गोद में खून बहाया आपने या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला लिखा था तकदीर का याली 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 जख्मों खाया तीर का याली 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 लिखा था तकदीर का जख्मों खाया तीर का लाशा आकर देखिए लाशा आकर देखिए अशगार और शबीर का या शहीदे करबला या शहीदे करबला या शहीदे करबला करबला या शहीदे
करबला या शहीद 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 करबला या हुसैन देखो देखो बोलছে কবুতর देखो देखो बोलছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় देखो देखो बोलছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় প্রথম ছন্দ অতি সুন্দর কথার মাধ্যমে কবি আরবি লিখছে দেখুন বলছে গো ওই ও জোর পানি খোদার কসম আমি জানি ও গো বলছে গো ও জোর পানি খোদার কসম আমি জানি দয়াল রহিম রাব্বানা যারা কলমা দরুদ পড়বে তাদের দোজাগ ছবে না ও গো কলমা দরুদ পড়বে তাদের দোজাগ ছবে না ও গো দোজাগ ছবে না ওই সুরমা বলে গো যাবে ইমানদারের ঘর ওই সুরমা বলে জান্নাতে হবে ইমানদারের ঘর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তারপর শুনবেন আপনি আপনার দয়ার নবীজিকে আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠালেন রহমাতুল লিল আলামিন করে কবি আর কি লিখছে দেখুন সাক্ষী দিল সব সাহাবী সত্য আমার দয়ার নবী ওগো সাক্ষী দিল সব সাহাবী সত্য আমার দয়ার নবী কখনো মিথ্যা বলে না আর যারা মোর দয়ার নবীর কোনো কথা ফেলা যাবে না ওগো মোর দয়ার নবীর কোনো কথা ফেলা যাবে না ওগো ফেলা যাবে না কাবা বলছে তোরা কাবা বলছি তোরা পাঁচ গানা নামাজ আদায় কর কাবা বলছি তোরা পাঁচ গানা নামাজ আদায় কর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় তোরা সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় শেষ কথা শুনবেন কেউ করোনা কিছুর বড়াই ও ভাই কেউ করোনা কিছুর বড়াই আর করোনা ঝগড়া লড়াই বিপদে শান্তি মেলে না কেন যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না ও গো যুক্তি ছাড়া মুক্তি পথের দিশা পাবে না ও গো দিশা পাবে না ইয়াসিন বলছে সে বলছে সে হয় খোদার প্রিয় যার ভালো অন্তর ইয়াসিন বলছে সে হয় খোদার প্রিয় যার ভালো অন্তর দেখো দেখো বলছে কবুতর দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় দেখো দেখো বলছে কবুতর সবাই মিলে আল্লাহুম্মা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড় তোরা সাল্লি আলা পড়
আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায় আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে নৌকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন কেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে আমার নবীজির জন্ম নেওয়ার আগে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন হুর ফেরেশতারা মা আমিনাকে বলছেন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন আরশ পাকের পাক রতন নূরে গড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় নবীজির জামানায় কিছু বেদিন মুশরিক শায়ের ছিল আমরা যাদের বাংলায় কবি বলে থাকি আমাদের যে গজলগুলো লেখে আমরা তাদের কবি বলি আমরা যে কিতাবগুলো পড়ি যারা লেখেন তাদের আমরা কবি বলি তো সেই নবীজির জামানায় কিছু কবি ছিল শায়ের ছিল তো সেই কবি যে কথাগুলো লিখতো যে কথাগুলো বলতো সেই যুগের মানুষরা মেনে চলতো কবিদের বহু সম্মান দেওয়া হতো তো আল্লাহ রসুল যখন কোরআন নিয়ে প্রচার করছেন আল্লাহর বাণী নিয়ে প্রচার করছেন তখন সেই যুগের মানুষেরা মনে করলো ইনি একজন বড় কবি কেন কোরআন শরীফ আপনি পড়বেন দেখবেন প্রত্যেক আয়াত গজলের মতো মিল আছে গজল যেমন প্রত্যেক ছন্দে ছন্দে মিল তো কোরআনের আয়াত ও আল্লাহ পাক একদম মিলিয়ে দিয়েছেন তো আল্লাহ রাসূল যখন কোরআনের বাণী প্রচার করেন তখন সেই যুগের মানুষরা মনে করলো ইনি একজন বড় কবি আর নিজের মন গড়া কথা বলছেন নাউজুবিল্লাহ তো সেই বেদিনরা একদিন আমার দয়ার রাসূলের কাছে এসে কি বলছে শুনুন
মদিনার যত কাফের বলে তুমি শায়ের, মদিনার যত কাফের বলে তুমি শায়ের, নাকি দেবতাদের দেবতা। রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা, রোজ রোজ কথা পাও এত নতুন নতুন কথা। তখন বলে মোর দয়ার নবী, বলে মোর দয়ার নবী, বলে মোর দয়ার নবী আমি নই কোনো কবি, বলে মোর দয়ার নবী আমি নই কোনো কবি, বলি না মন গড়া কথা। আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা, আমি আমার জীবনে ধরিনি কভু কলম আর খাতা। আমার দয়ার রাসূল তিনি কোনো মাদ্রাসা স্কুলেতে পড়েননি, তিনি স্কুলেতে পড়েননি। কেন? তিনি কার কাছ থেকে শিখবেন? তিনি তো সবার শিক্ষা গুরু, তানার গুরুকে আল্লাহ। তো বলছে শুনুন, শোনো শোনো সকল ভাইজান, শোনো শোনো সকল ভাইজান, আমি শুনিয়েছি আল্লাহর কোরআন। আমার দয়ার রাসূল সেই বেদিনদের বললেন, শোনো শোনো সকল ভাইজান, আমি শুনিয়েছি আল্লাহর কোরআন। এ কোরআন যে পড়ে আর যে শোনে তার গুনাহ মুছে যায়, এ কোরআন যে পড়ে আর যে শোনে তার গুনাহ মুছে যায়। পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকে রতন নূরে গড়া নূর বদন, যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর তিনি চিন্তায় পড়ে গেলেন, কেন আমি কোন দিকে ফিরে আজান দেব? হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব? হযরত বেলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হাজিরাতে বেলাল, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن
মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা হযরত বেলাল তিনি আমার নবীর দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ। হযরত বেলাল বলছেন, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাকের মন নূরে গড়া নূর বদন, আরশ পাকের পাকের মন নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে